ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৩৮ দিনের মাথায় ফল প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ আজ দুপুরে পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হয়। দেখুন একটি প্রতিবেদন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৪.18% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯.৯১%। তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক এবং ২৬ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মাধ্যমিকে ২৭১টি এবং উচ্চ মাধ্যমিকে ৬০টি বিদ্যালয় ১০০% পাশের সফলতা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। 84.18% পাস করেছে মাধ্যমিকে, আর গতবার 81.18% এবার এখনই যেটা পাস করলো, ওই বছর বাছাও পরীক্ষা যখন হয়ে যাবে এই পার্সেন্টেজটা আরও বাড়বে। কিন্তু গতবার মাধ্যমিকে পাস করেছিল 92.51%, আর এবার 12-এ যেটা এইবার পাস করেছে 79.91%, ধরুন 80% এবার পাস করলো। আর গতবারও পার্সেন্টেজটা এমনই ছিল। এই তবে ওই প্রথম দিকে যখন বছর বাছাওয়ের পরে গতবার 88.21% হয়ে গেছিল গতবার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পর্ষদ সচিব জয়দীপ ভট্টাচার্য। তিনি জানান, মহকুমা ভিত্তিক ফলাফলের মধ্যে মাধ্যমিকে করবুক এবং উচ্চ মাধ্যমিকে জম্পুই জলায় সবচেয়ে বেশি পাশের হার। অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সর্বনিম্ন পাশের হার গন্ডা তুইশা মহকুমায়। পর্ষদ সচিব জানান, মাদ্রাসা আলিম পরীক্ষায় 90.96% এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষায় পাশের হার 95.04%। মাধ্যমিক পরীক্ষায় এবার বসেছিল 32,184 জন, তার মধ্যে ছেলেদের সংখ্যা 14,769 এবং মেয়েদের সংখ্যা 17,415। স্বাভাবিকভাবে মেয়েদের সংখ্যা বেশি ছিল, সেই সংখ্যাটা ছিল 2,646। পাশের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 84.18%। এখানে ছেলেদের যদি পার্সেন্টেজ আমরা দেখি সেটা হচ্ছে 83.42%, মেয়েদের সংখ্যাটা পার্সেন্টেজটা হচ্ছে 84.83%, অর্থাৎ মেয়েরা 1.41% এগিয়ে ছেলেদের তুলনায়। ১০০% পাশের সফলতা অর্জন করতে পেরেছে আগরতলা রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির। আগরতলার গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরে ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করতে পেরেছে। শিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে ছাত্রছাত্রীদের পাঠদান করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপাংশু দাস। শিক্ষা দপ্তর আমাদের যেভাবে নির্দেশনা করেছেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দপ্তরের সেই নির্দেশনাগুলোকেই আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে নিশ্চয়ই এই ছাত্রছাত্রীদের সাফল্য আগামী দিন আমাদের নতুন দিশা দেখাবে। অপরদিকে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মাধ্যমিকে ১৬২ জন ছাত্রছাত্রীর সবাই পাশ করতে পেরেছে। অর্থাৎ এই বিদ্যালয়টি মাধ্যমিকে ১০০% পাশের সফলতা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। মেধা তালিকায়ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্থান করে নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। ক্লাস 12-এর ক্ষেত্রে বোর্ডের পার্সেন্টেজ ধরলে আমাদের রেজাল্ট মোটামুটি ভালোই হয় বোর্ডের থেকেও। আর একটু ভালো লাগছে এই জন্য যে গত 2 বছরে আমরা 100% যেতে পারিনি, তো এবার আমরা গেছি। আগামী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।